আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আইছি জিন্দা পার্কে, যেখানে সব জীবন্ত গাছ আছে আর অন্য পার্কে মরা গাছ থাকে। এই জন্য এই জায়গার নাম হলো জিন্দা পার্ক দিয়ে দিয়েছে, বুঝলেন? তো এটা হলো 300 ফিট থেকে 300 ফিট পূর্বাচল রাস্তা থেকে আপনার এটা রূপগঞ্জ থানার একটু ভিতরে আসতে পার্কি এই জিন্দা পার্ক। তো চলুন দেখি, ঘুরে দেখি এই জিন্দা পার্কে আসলে জিন্দা গাছ আছে না মরা গাছও আছে। এই যে দেখেন, প্রথমে দেখেন মরা গাছ, এই যে মরা গাছ কিন্তু জিন্দা পার্ক নাম দিয়ে রাখছে। গাছটা মরে গেছে, কেটে ফেলে দেবো না, দেয় নাই, এর নাম দিয়ে দিচ্ছে জিন্দা পার্ক। শুধু ঘুরে দেখি কিরকম, চলেন। জিন্দা পার্কে বড় বড় গাছ ছাড়া কিছুই নাই, মানে আকর্ষণীয় দেখার মতো কিছু নাই, শুধু গাছ। আর আসলে যা দেখে বুঝলাম, জিন্দা পার্কে শুধু গাছ ছাড়া আর কিছুই নাই। কোনো ভালো কোনো আকর্ষণীয় জিনিস নাই, শুধু আকর্ষণীয় জিনিস বলতে এখানে গাছ। গাছ ছাড়া এখানে আপনি কিছু দেখতে পাবেন না। এই দেখুন, এগুলো হলো চীনা হাঁস। এগুলো চীনা হাঁস, এটা চীনা হাঁসের মাংস অনেক স্বাদ এবং দাম অনেক বেশি। একটা ধরে নিয়ে চলে যাবো ওদিক থাকলে, গাড়ি টিকিতে পরে নিয়ে খামো আমি একাই, কেড়ে দিতাম না। এখানে যার গার্লফ্রেন্ড আছে, বান্ধবী আছে, বন্ধু বান্ধব আছে, এরা এসে এনে ঘুরে শান্তি করতে হবে। যেহেতু সব গাছ আর গাছ, কোনো ইয়ে নাই, অনেক দূরে দূরে পর্যন্ত কোনো কিছু নাই, শুধু দূরে দূরে শুধু গাছ দেখা যায় আর গাছ দেখা যায়, কিছু নাই। এই জন্য ঢাকার কাছে যে এত সুন্দর একটা গহীন জঙ্গল আছে, তা আমি আর কোনদিন দেখি আগে কোনদিন দেখি নাই। তো মন ঠান্ডা, মাথা ঠান্ডা, মানে সব দিক দিয়ে মাথা ফ্রেশ আর কি। মন শান্তি তো দুনিয়া শান্তি। তো সবাই আসলে আপনি ঘুরতে দেখেন, ফ্যামিলির অনেকে আসছে এখানে, পিকনিক স্পট বানাইছে। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এটার নাম হলো জিন্দা পার্ক। প্রথমে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এই যে দেখেন প্লেট গুলো এভাবে রাখা আছে। এই একটা, এই যে দেখেন একটা, এই যে মনে করে যে হাড়ি পাতিল গুলো খোলা জায়গা রাখা আছে। এখানে কুত্তা হবো না, মুরগি হবো না, শিয়াল হবো না, হাঁস হইব। এগুলো হাগা মুতে চুতে খেয়ে গেলেও টের পাবো না। এগুলোই ধুয়ে পেলে ধুয়ে টুয়ে মনে করেন যে আবার খাওয়াবো এই করে। পিকনিকে আসছি, পিকনিক খাবার দিছে, দেখেন এক বাড়ি খাবার দিছে, একটা স্প্রাইট দিছে, একটা পানি দিছে। তো যেনারাই আয়োজন করছেন আর ক্যাশ যেনারা করবেন, ড্রাইভারদের আপনারা প্লেটে খাওয়ার যে সমস্যা কি, বাড়িতে দিচ্ছেন হয়তো কারো পেট ভরবো, কারো পেট ভরবো না, আর আবার কারো বেশি হইবো। আর প্লেটে নিতে দিলে আপনার মনে করেন যে আপনার কি যতটুকু মাপে আইডিয়া হয় সেতটুকু খাইতো। তো দেখে সবার কাছে আমার অনুরোধ, ড্রাইভারদের একসঙ্গে একসঙ্গে না পারলেও আপনার আলাদা সিটে খাইয়ে দিবেন। হ্যাঁ, বাটিটা ব্যবস্থা তো না করেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।